ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। কালী পূজা সমাগত। কলো কালী কলো কালী কলো কালে বিশিষ্যতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী। আসন্ন কালী পূজা আমাদের সমাগত। সভায় আমরা তন্ত্র শক্তির আরাধনায় ব্রতী হয়ে মা কালীর পূজা করব। তো আজকে আমি কালী তত্ত্ব সম্পর্কে একটু আলোচনা করব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্ধরাত্রে যখন সমস্ত প্রাণী নিদ্রিত রহিয়াছে, সেই সময়ে তন্ত্রশক্তির কালী মাতা আবির্ভূত হইলেন। জামলতন্ত্রে উল্লেখ আছে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, সেই অমাবস্যার মহানিশীতেই মৃন্ময়ী প্রতিমা গড়িয়া যেই ব্যক্তি মহাকালীর পূজা করে, তাহার প্রতি কালী প্রসন্ন হইয়া থাকেন। ব্যোমকেশ সংহিতাতেও লিখিত আছে যে, যেই ব্যক্তি কার্তিকের অমাবস্যাতে অর্ধরাত্রে ভক্তি সহকারে নিয়মিত রূপে কালীর পূজা করে, সেই সর্বসিদ্ধিশ্বর হয়। এই সমস্ত প্রমাণের দ্বারা জানা যাইতেছে যে অর্ধরাত্রই পূজার মুখ্য কাল। এখন জিজ্ঞাস্য এই যে, যদি উভয় দিনে এইরূপ মুখ্য কাল হয়, অর্থাৎ পূর্বদিনে যে অর্ধরাত্রে অমাবস্যা হয়েছে এবং পরদিনেও অর্ধরাত্র পর্যন্ত অমাবস্যা রহিয়াছে, এমন স্থলে কোন দিনে পূজা করা উচিত? তাহার উত্তর এই যে, পূর্ব দিনেই পূজা করা কর্তব্য, অর্থাৎ চতুর্দশী যুক্ত অমাবস্যা। চতুর্দশী তিথিকে শিবের খুব প্রিয় তিথি বলে ধরা হয় এবং অমাবস্যা তিথিকে মা কালীর প্রিয় তিথি বলে ধরা হয়। সেজন্য এই চতুর্দশী দিনেই পূজা করা প্রশস্ত এবং এই চতুর্দশী তিথিকেই উমা মহেশ্বরী তিথি বলে উল্লেখ করা হয়েছে এবং এই তিথি সর্বসিদ্ধিপ্রদ। অর্থাৎ এই বছরও এই চতুর্দশী যুক্ত অমাবস্যা, অর্থাৎ দিনের অর্ধেক ভাগ চতুর্দশী, তারপর অমাবস্যা মহানিশী, তারপরের দিন অমাবস্যা দিনে ছেড়ে যাচ্ছে। কালী কল্পে উল্লেখ আছে, কার্তিক মাসের অমাবস্যার মহানিশীতেই উপযুক্ত উপকরণের দ্বারা মহেশ্বরীর পূজা করলে সে ব্যক্তি নরপতি হয়। যদি শনি বা মঙ্গলবার এইরূপ অমাবস্যা প্রাপ্ত হয়, তাহাতে পূজা করিলে শতগুণ ফল হইয়া থাকে। ওই শনি মঙ্গলবারে চতুর্দশী যুক্ত অমাবস্যা হইলে তাহাতে পূজা করিলে রাজ চক্রবর্তী হইতে পারে, অর্থাৎ সমস্ত সংসারের একমাত্র অধীশ্বর হওয়া যায়। বিশ্বসার তন্ত্রে লিখিত আছে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মহানিশী সময়ে কোটি যোগিনী সহিত কালী আবির্ভূতা হন। ওই অমাবস্যার মহানিশীতেই কালীর জন্মদিন ভুলিয়া ওই দিন মানব তাহার পূজা করিবে। ওই মহানিশীতেই বলি ও পূজার যাহা করা যায় তাহা অক্ষয় হইবে। অধিকন্তু কালী তাহার প্রতি প্রসন্না হন। অতএব উক্ত দিনে পূজা করা মানুষের কর্তব্য। বৃহৎ ব্রহ্ম পুরাণেও লিখিত আছে, অমাবস্যার নিশীথ সময়ে কালী দিগ্বসনা হইয়া, অর্থাৎ
উলঙ্গিনী হইয়া ধরণীতলে আগমন করেন। অতএব ওই দিন ব্রাহ্মণগণ ভক্তি সহকারে সেই দেবদেবী মহাকালীকে পূজা করিবে এবং বিবিধ বিধানে পশু পুষ্প অর্ঘাদি উপকরণ সকল প্রদান করিবে। এই যে চতুর্দশী অমাবস্যা যুক্ত অমাবস্যা অর্থাৎ পূর্বদিন যেই সোমবারে যে অমাবস্যা আছে সেই দিন পূজা করা প্রশস্ত বলে শাস্ত্রে নির্দেশিত আছে। অর্থাৎ শনি মঙ্গলবারে পূজা করলে যদি চতুর্দশী যুক্ত অমাবস্যা হয় সেটা সর্বোৎকৃষ্ট। এইখানে কিন্তু মঙ্গলবারে যে অমাবস্যা সেটা চতুর্দশী যুক্ত নয়, সেজন্য সোমবারে চতুর্দশী যুক্ত অমাবস্যাটাই পূজার জন্য নির্ধারিত এবং শ্রেষ্ঠ সময়। যেহেতু মঙ্গলবারাদি যুক্ত অমাবস্যায় যে পূজার ফল পূর্বদিনের চতুর্দশী অমাবস্যাতেও পূজাতে তাহা অপেক্ষা অধিক ফল পাওয়া যায়। ব্যোমকেশ তন্ত্রেও লিখিত আছে, মঙ্গলবারে অমাবস্যা হইলে তাহাতে পূজায় লক্ষগুণ ফল হয়, কিন্তু চতুর্দশী যুক্ত অমাবস্যাতে তাহা অপেক্ষাও সমধিক ফল হয়। মঙ্গলবার দিক দর্শন মাত্র, কিন্তু শনিবার আদিতেও ফল হয়। সুতরাং আমাদের এই যে জগৎজননী জগন্মাতা আমাদের কালীমা সকলের মঙ্গল করুক। আমরা সকলেই মায়ের আরাধনা করব। মা জগৎজননী আদ্যাশক্তি, তন্ত্রশক্তি প্রধান, এই যে 10 মহাবিদ্যার প্রধান কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী চিহ্নমস্তা চ বিদ্যা দুমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। এই 10 মহাবিদ্যার প্রধান এবং প্রথম শক্তি হচ্ছে দেবী কালী, এবং সেই দেবী তন্ত্রশক্তির প্রধান, এবং এই কলিযুগে সমস্ত কাজ আমাদের তন্ত্রমতে করার এই শাস্ত্রের নির্দেশ আছে এবং আমরা সর্বাধিক ফল পেয়ে থাকব। সেজন্য মা কালীর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আসন্ন কালী পূজা সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জয় মা কালী, সকলের মঙ্গল হোক। জয় মা।